নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিষয়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, প্রতিটি ক্লাসের মতো এই ক্লাসটিও তোমরা খুব ভালোভাবে দেখবে। ক্লাস শুরু করার পূর্বে তোমরা অবশ্যই তোমাদের পাশে পরিবেশ পরিচিতি বই, খাতা, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গ সাথে নিয়ে বসবে। কেননা মিস যখন ক্লাসটি শুরু করবো তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি লক্ষ্য করবে এবং সাথে বইটিও খুলে রাখবে, যাতে করে আমার কোনো কথা বুঝতে সমস্যা হলে তোমরা বইটি দেখে সাথে সাথেই তোমাদের সমস্যার সমাধান করতে পারো। তো চলো শিক্ষার্থীরা, দেখি আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠদশ পাঠ। এরই মধ্যে তোমরা পঞ্চদশ অধ্যায়ের ক্লাসটি করেছ। আজকে আমরা ষষ্ঠদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখি চলো ষষ্ঠদশ অধ্যায়ে আমাদের পাঠের বিষয়টি কি। ষষ্ঠদশ অধ্যায়ে আমাদের পাঠের বিষয় হচ্ছে আলো, তাপ ও বিদ্যুৎ। ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কিছু ধারণা দিয়ে নিই। আলো, তাপ ও বিদ্যুৎ এগুলো কি? দৈনন্দিন জীবনে মানুষের বেঁচে থাকার জন্য এই জিনিসগুলি খুবই প্রয়োজনীয় উপাদান। আলো, তাপ ও বিদ্যুৎ প্রতিটি উপাদানই আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। এই উপাদানগুলো ছাড়া আমরা আমাদের জীবনযাপনকে সহজভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো না। এই জিনিসগুলো রক্ষা করা এবং এগুলো যথাযথ ব্যবহার করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমরা যদি এই উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার না করি এবং সংরক্ষণ না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে এই জিনিসগুলোর কুফল ভোগ করতে হবে। তাই এই উপাদানগুলো আমরা যেরকম ভোগ করব, ঠিক তেমনি আলো, তাপ ও বিদ্যুৎ এগুলো যথাযথ সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব হবে। প্রথমেই আমরা আলোচনা করব আলো নিয়ে। লক্ষ্য করি শিক্ষার্থীরা, দিনের বেলায় আকাশে সূর্য থাকে এবং সূর্য পৃথিবীকে আলো ও তাপ দেয়। রাতে সূর্য থাকে না, তাই আলো ও থাকে না। প্রথমেই আমরা আসি আলো কি। দিনের বেলায় যখন আকাশে সূর্য ওঠে তখন কি আমাদের লাইটের প্রয়োজন হয়? না, সূর্যের আলোতেই আমরা আমাদের চারপাশে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারি, স্পষ্টভাবে দেখতে পারি। কেন দেখতে পারি? সূর্য পৃথিবীতে সকল শক্তির উৎস এবং সৌরজগতের একমাত্র জ্বলন্ত অগ্নিপিণ্ড হচ্ছে সূর্য। এই সূর্যের আলো যখন পৃথিবীতে আসে তখন পৃথিবীর সকল কিছু আলোকিত হয়ে যায় এবং সূর্যের আলো থেকেই আমরা সব কিছু দেখতে পারি। কিন্তু রাতের বেলায় সূর্যের আলো থাকে না, তাই বলে কি অন্ধকার থাকে? হ্যাঁ, অন্ধকার থাকে, কিন্তু রাতের বেলায় আকাশে চাঁদ দেখা যায়। সেই চাঁদ থেকেও আমরা কিছু আলো পাই। চাঁদের আলোতেও আমরা চারপাশ পরিষ্কার দেখতে পারি, কিন্তু সূর্যের আলোর মতো এতটা স্পষ্ট হয় না। সূর্য আমাদেরকে তাপ দেয়। মানব জাতি সহ সমগ্র জীব জগতের বেঁচে থাকার জন্য তাপ একান্ত প্রয়োজন। লক্ষ্য করো শিক্ষার্থীরা, অবশ্য রাতের আকাশে চাঁদ থাকলে তার থেকে কিছুটা আলো পাওয়া যায়, কিন্তু তাপ পাওয়া যায় না। যে কথাটা আমি বললাম, সূর্য আমাদেরকে আলো ও তাপ উভয়ই দেয়, কিন্তু রাতের আকাশে যে চাঁদ থাকে, চাঁদের আলোটা খুব মোলায়েম হয়, কিন্তু চাঁদ থেকে কোনো তাপ পাওয়া যায় না। সূর্যের আলো বা কিরণকে আমরা রোদ বলে থাকি। আলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, মিস যে আলো তো আমরা দেখতে পাই না আপনি বলেন, কিন্তু চারপাশ তো আমরা দেখতে পাচ্ছি, এটা কি আলো নয়? শিক্ষার্থীরা, আলো আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু আলোর সাহায্যে আমরা সকল কিছু দেখতে পারি। আলোকে সরাসরি দেখা সম্ভব নয়, ঠিক যেমনি তাপকে সরাসরি দেখা সম্ভব নয়, কিন্তু তাপ আমরা অনুভব করতে পারি। গরম, ঠান্ডা এইগুলো যেমন আমরা অনুভব করতে পারি, ঠিক তেমনি আলো আমরা অনুভব করতে পারি। উজ্জ্বল আলো, মৃদু মানে কম আলো, তীব্র আলো। যেদিন আকাশে প্রচণ্ড রোদ থাকে কীরকম লাগে? চারপাশ প্রচণ্ড আলোকিত হয়ে যায় না? আবার যেই দিন আকাশ মেঘলা থাকে ওই দিন কীরকম হয়? চারপাশে একটু অন্ধকার অন্ধকার থাকে। তোমরা একটি দিনের সকালবেলার কথা চিন্তা করো, দুপুরের কথা চিন্তা করো, আবার সন্ধ্যের কথা চিন্তা করো। রাত নামার আগে যখন সন্ধ্যে হয় তখন কি সকালবেলা যেরকম আলো থাকে ওই রকম থাকে? না, সন্ধ্যের দিকে আলো কিছুটা কম থাকে, তখন আমরা কিছুটা কম দেখতে পাই। এরকমই ব্যাপারটা। আলোর উজ্জ্বলতা যত বেশি হবে আমাদের চারপাশ তত আলোকিত হবে। তাই আমরা আলোকে সরাসরি দেখতে পাই না, কিন্তু আলোর সাহায্যে আমরা সকল কিছু দেখতে পারি। লক্ষ্য করো, আলোর সাহায্যে আমরা সব কিছু দেখতে পাই। আলো এক প্রকার শক্তি। আলো, তাপ, বিদ্যুৎ, শব্দ এগুলো সব কিন্তু এক প্রকার শক্তি। এই শক্তিগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এই শক্তিগুলো আমরা অনুভব করতে পারি। আলো ছাড়া কোনো প্রাণী ও গাছপালা বাঁচতে পারে না। সূর্য ও চাঁদ ছাড়া আগুন, মোমবাতি, টর্চ, বিজলি বাতি ইত্যাদি থেকেও আমরা আলো পাই। শিক্ষার্থীরা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আলো ছাড়া মানুষ সহ অন্য কোনো প্রাণী বাঁচতে পারে না। আলো আমাদের শরীরে কর্মশক্তি তৈরি করে। কর্মশক্তি মানে জানো? মানে যেই শক্তিটার বলে আমরা কোনো কাজ করার স্পৃহা পাই। তুমি দেখবে শীতের দিনে আমাদের কাজ করতে একটুখানি
খারাপ লাগে বা কাজ করতে আমাদের মন চায় না। কেন? কারণ শীতের সকালে আলো একটু কম থাকে। সূর্যের যে তাপ আমরা পাই, এই তাপ আমাদের শরীরে কাজ করার কর্মশক্তি তৈরি করে। তাছাড়া উদ্ভিদের কথা চিন্তা করো, মানুষ তো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। কিভাবে? উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে এবং তার পাতায় যে ক্লোরোফিল উপস্থিতি থাকে, এই দুয়ের মিলিতভাবে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের দেহের জন্য একান্ত প্রয়োজনীয়। তাই আমরা বলতে পারি না যে আলো ছাড়া উদ্ভিদ সহ কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তোমরা কি আমার কথাটি বুঝতে পেরেছো? রিডিংটি যখন আরেকটু মনোযোগ দিয়ে পড়বে তখন আরও ভালো করে বুঝতে পারবে। সূর্য ও চাঁদ ছাড়া, সূর্য ও চাঁদ তো আমাদের আলো দেয়, কিন্তু যখন আকাশে সূর্য থাকে না, আবার চাঁদও ওঠে না, তখন আমরা কিভাবে আলো পাই? তখন আমরা বিদ্যুৎ থেকে আলো পাই। লক্ষ্য করো, আগুন, মোমবাতি, টর্চ, তোমরা তো এগুলো চিনো। টর্চ, বিজলি বাতি। বিজলি বাতি মানে বুঝছো? বিজলি বাতি মানে হচ্ছে বৈদ্যুতিক বাতি। আমরা যে বাসায় বাল্ব ব্যবহার করি, এলইডি লাইট, এনার্জি বাল্ব বা সাধারণ নর্মাল যে বাল্বগুলো ব্যবহার করি, এগুলি হচ্ছে বিজলি বাতি। এগুলোর সাহায্যে আমরা আলো পেয়ে থাকি। আলোর নিজস্ব গতি আছে। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, প্রতিটি প্রাণীর যেরকম গতি আছে, আলোরও কিন্তু নিজস্ব গতি আছে। আলোর নিজস্ব গতি আছে। আলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আলো কখনো বাঁকা পথে চলে না। আলো সর্বদাই সরল পথে চলবে। সরল মানে বুঝো? সরল মানে হচ্ছে সোজা। আলো সবসময় সোজা পথে চলবে, সে কখনো তার পথ অতিক্রম করে বাঁকা পথে চলতে পারে না। দেখো লেখা আছে আলো সরল পথে চলে, বাঁকা পথে আলো চলতে পারে না। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। শিক্ষার্থীরা নিচের তথ্যটি খুব ভালোভাবে লক্ষ্য করো। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কথাটির মানে হচ্ছে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত তার দ্রুতি ছড়াতে পারে। মানে সূর্য যখন তার আলোটা বিকিরণ করে, যখন পৃথিবীতে আলো আসে, তখন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ সে অতিক্রম করতে পারে। তোমরা কি ধারণা করতে পারছো আলোর কত শক্তি? আলো না থাকলে তাই আমাদের এত সমস্যা হয়। শিক্ষার্থীরা, তোমরা আমার বোর্ডের লেখাগুলো আরেকটু ভালোভাবে লক্ষ্য করো। এই লেখাগুলো আমাদের বইতেও আছে। সেইখান থেকে চুম্বক অংশ বা প্রধান প্রধান অংশগুলো আমি তোমাদের জন্য তুলে ধরেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার বোর্ডের লেখাটি লক্ষ্য করো। এতক্ষণ আমরা আলো সম্পর্কে জানলাম, তারপর আমরা তাপ সম্পর্কে পড়ব। তাপ কি? এই যে শীত আসছে সামনে, সকালবেলা আমাদের সোয়েটার গায়ে দিতে হবে। কেন গায়ে দিতে হবে? কারণ তখন হালকা শীত বা ঠান্ডা অনুভব হবে। এই যে অনুভূতিটা, এটাই হচ্ছে আমাদের শীতের অনুভূতি, তাপ। আবার যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, মনে হচ্ছে যেন মাথার উপর সূর্য ভেঙে পড়বে, তখন প্রচণ্ড গরম লাগে না? আমরা ঠান্ডা পানি খেতে চাই, আইসক্রিম খেতে চাই, তখনও কিন্তু তাপ অনুভূত হয়। তখন হচ্ছে গরম তাপ অনুভূত হয়। আর শীতকালে শীতের মতো বা ঠান্ডা অনুভূতি হয়। এই যে অনুভূতি হওয়া, এটাই তাপ শক্তি। তাপও এক ধরনের শক্তি। আমরা জানি যে সূর্য দিনের বেলায় পৃথিবীকে তাপ দেয়। রাতের আকাশে সূর্য থাকে না, তাই তাপও থাকে না। এখন প্রশ্ন হলো, সূর্য এত তাপ কোথা থেকে পায়? এই যে আমি বারবার একটা কথা বলছি যে সূর্য সকালবেলা উঠে আমাদেরকে তাপ দেয়, আলো দেয়, তাহলে এই যে সূর্যের এত ক্ষমতা কেন? সূর্য এত তাপ কোথা থেকে পায়? কেননা সূর্য হচ্ছে সৌরজগতের একমাত্র নক্ষত্র। নক্ষত্র মানে বুঝো? নক্ষত্র মানে হচ্ছে যার নিজের আলো আছে, সে কারো কাছ থেকে আলো ধার করে নেয় না। সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। অগ্নি মানে তো তোমরা বোঝো আগুন, আর অগ্নিপিণ্ড মানে হচ্ছে আগুনের অংশ। তাহলে আমরা বলতে পারি সূর্য একটি জ্বলন্ত আগুনের অংশ বা অগ্নিপিণ্ড। লক্ষ্য করো শিক্ষার্থীরা, জ্বলন্ত অগ্নিপিণ্ড মানে সূর্য সর্বদাই সক্রিয়ভাবে পৃথিবীতে তার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, তাপ সম্পর্কে বলতে গেলে তারপর সূর্যের কথা বলছি। সূর্য অনবরত জ্বলছে। সূর্য কিন্তু আমি আগে বলেছিলাম সক্রিয় একটি বস্তু, মানে এটি নিষ্ক্রিয় নয়। সূর্য সর্বদাই জ্বলছে এবং তাই আমরা এত দ্রুত তাপ পাচ্ছি। এবং তাপ ও আলো বিকিরণ করছে। বিকিরণ করা মানে হচ্ছে পৃথিবীতে আলো পাঠানো বা আলো পৌঁছিয়ে দেওয়া। এই তাপ ও আলোর সামান্য একটি অংশ পৃথিবীর ওপর পড়ে। শিক্ষার্থীরা, যখন সূর্যের অনেক তাপ, যেদিন গ্রীষ্মের গরমে অনেক মনে হচ্ছে না যে সূর্য সমস্ত তাপ আমাদের দিয়ে দেয়, ব্যাপারটা কিন্তু তা না। সূর্যের আলোর বা তাপের কিছুটা অংশ পৃথিবীতে আসে। কিছুটা অংশ পৃথিবীতে আসার ফলে আমাদের এত গরম অনুভূত হয়। তাহলে তোমরা চিন্তা করো যে সূর্য যদি তার সমস্ত আলো পৃথিবীতে বিকশিত করতো বা বিকিরিত করতো, আমাদের কি অবস্থা হতো? তখন পৃথিবী ধ্বংস হয়ে যেত। কেননা সূর্য তো জ্বলন্ত অগ্নিপিণ্ড, আর সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট। পৃথিবীর তুলনায় সূর্য অনেক অনেক গুণ বড়। তাই সূর্যের কিছুটা আলো ও তাপ পৃথিবীতে আসলেই আমরা এত গরম অনুভূত হয় আমাদের।
গ্রীষ্মের দুপুরে রোদে দাঁড়ালে অনুভব করা যায় রোদ কত প্রখর আর তার কত তাপ। তাপের প্রধান উৎস সূর্য। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। তাপের প্রধান উৎস কি? তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। পৃথিবীতে আলো ও তাপের প্রধান উৎসই সূর্য এবং সূর্যের শক্তি আমাদের সকল কর্মপ্রেরণার উৎস। সূর্য ছাড়া আরো কয়েকটি উৎস থেকে আমরা তাপ পাই, যেমন আগুন ও বিদ্যুৎ থেকে আমরা তাপ পাই। তাপ এক প্রকার শক্তি, আলোর মতো তাপও এক প্রকার শক্তি। তাপ আমরা চোখে দেখতে না পেলেও অনুভব করতে পারি। প্রথমে আমি বলেছিলাম আমাদের গরম লাগে, ঠান্ডা লাগে, এগুলো কিন্তু তাপের কারণেই হয়। তাপ আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তাপ ছাড়া কোনো প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। তাপ দিয়ে আমরা নানা ধরনের কাজ করি, যেমন তাপ দিয়ে আমরা রান্না করি, কাপড় ইস্ত্রি করি, পানি গরম করি। তাপ তো আমাদের খুবই প্রয়োজন। শীতের দিনে যখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে, শীতের দিনে যখন গ্রামে যাওয়া যায়, গ্রামের মানুষ কিন্তু আগুন জ্বালিয়ে তাপ পোহায়। কেন পোহায়? কারণ প্রচণ্ড ঠান্ডায় তাদের শরীরে অসুস্থ বোধ করে, তখন তারা এই আগুন জ্বালিয়ে তাপটা গ্রহণ করে তাদের শরীরকে গরম করে নেয়। তাছাড়া তাপ দিয়ে আমরা রান্নাবান্না করি, যেমন বাসায় আমরা চুলাতে রান্নাবান্না করি, কাপড় ইস্ত্রি করি, পানি গরম করি। এগুলি জাস্ট উদাহরণের জন্য তোমাদের বলা হয়েছে। তোমরা তো বুঝতেই পারছো যে তাপ আমাদের শরীরের জন্য, আমাদের জীবনযাপনের জন্য কত উপকারী। তাপ সম্পর্কে আমরা জানলাম। তারপর আমরা জানবো বিদ্যুৎ সম্পর্কে। এটা সম্পর্কে তো তোমাদের বলার কোনো অপেক্ষাই রাখে না। বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চিন্তা করতে পারি না। আমাদের একটু বাসায় কারেন্ট চলে গেলে বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেই আমরা অস্থির হয়ে পড়ি। তো তাই আমরা বলতে পারি বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই খুবই দরকারি। লক্ষ্য করি, বিদ্যুৎ এক প্রকার শক্তি। তাপ ও আলোর মতো বিদ্যুৎ এক প্রকার শক্তি। বর্তমান বিজ্ঞানের যুগ, বিদ্যুৎ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। বিদ্যুৎ ছাড়া আমাদের এক মিনিটও চলে না। ওই যে বললাম, একটু কারেন্ট চলে গেলেই তোমরা কি হাঁসফাঁস করো না? আমরা সবাই হাঁসফাঁস করি, কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ থেকে আমরা তাপ ও আলো পাই। বিদ্যুতের মাধ্যমে আমরা লাইট জ্বালিয়ে আলো পাই এবং ফ্যান এবং অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালিয়ে আমরা তাপ পাই। বিদ্যুতের সাহায্যে পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বলতে বোঝো, পাখা মানে তো বুঝি আমরা ফ্যান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান। আর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বলতে আমরা যাদেরকে এসি বলে থাকি, তাই না? গরমের দিনে আমরা এসি অন করি আমাদের ঘর ঠান্ডা হওয়ার জন্য, তাকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বলে। আবার শীত প্রধান দেশের লোকেরা তাদের ঘর গরম রাখার জন্য হিটার ব্যবহার করে, সেইটাও এক ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বিদেশের বিভিন্ন বাড়িতে ফায়ার প্লেস দেখা যায়, এগুলোও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। তোমরা যখন আরও বেশি বেশি পড়বে আর একটু বড় হবে, আরও ভালো করে বুঝতে পারবে। বিদ্যুতের সাহায্যে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি চলে। এটা তো আমরা সবাই জানি, বিদ্যুৎ ছাড়া এগুলো চলা অসম্ভব। বিদ্যুতের সাহায্যে কলকারখানা, রেলগাড়ি ইত্যাদিও চলে। তোমরা কি জানো বিদ্যুতের সাহায্যে যে রেলগাড়ি চলে? হ্যাঁ, অনেক উন্নত দেশে বিদ্যুতের সাহায্যে রেলগাড়ি চালানো হয়। আর কলকারখানাতে তো বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন, কেননা বিদ্যুৎ ছাড়া কলকারখানার উৎপাদন সম্ভব নয়। কৃষি জমিতে পানি সেচের জন্য যে পাম্প ব্যবহার করা হয়, তাও বিদ্যুতের সাহায্যে চলে। আমরা যদি গ্রামে যাই দেখব কৃষি জমিতে বিশাল বড় বড় মোটা পাইপের সাহায্যে পানি দেওয়া হচ্ছে, কারণ এত বড় জমিতে মানুষের পক্ষে বহন করে পানি দেওয়া সম্ভব না। ওইগুলোকে বলা হয় সেচ পাম্প। আর সেচ পাম্প চালানোর জন্য তোমাকে বিদ্যুৎ অবশ্যই ব্যবহার করতে হবে। কোথাও যদি বিদ্যুৎ সংযোগ না থাকে, তবে জেনারেটর ব্যবহার করে, মানে কৃত্রিম বিদ্যুতের ব্যবস্থা করে সেচ পাম্প ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা দেখো, বর্তমান বিশ্বের উন্নয়নের মূলে রয়েছে বিদ্যুৎ। এই যে বিদ্যুৎ আমরা এতক্ষণ ধরে কথা বললাম, বিদ্যুৎ বিদ্যুৎ, এই বিদ্যুৎই আমাদের বর্তমান বিশ্বের উন্নয়নের মূলের একমাত্র হাতিয়ার। তোমরা কি জানো এই বিদ্যুৎ কিভাবে তৈরি হয়েছে? এই বিদ্যুৎ কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। বিদ্যুৎ তৈরি করেছেন বা বিদ্যুৎ আবিষ্কার করেছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এটা আমি তোমাদের জানার জন্য বললাম। তোমরা যখন আরেকটু বড় হয়ে বিজ্ঞান বিষয় নিয়ে আরও পড়াশোনা করবে, তখন তোমরা এই সব কিছু জানতে পারবে। আমি শুধু তোমাদের এমনি একটু বোঝার জন্য বলেছি। শিক্ষার্থীরা, আমরা তাপ, আলো ও বিদ্যুৎ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মিস এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। শুধু এই প্রশ্নগুলোই যে তোমরা পড়বে তা নয়, তোমরা রিডিং করে নিজেদের মতো করে প্রশ্নগুলো একটু বাড়ানোর চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে। কেননা তোমরা বড় হচ্ছ, তোমাদের নিজেদের সৃজনশীল ক্ষমতা কাজে লাগিয়ে আরও বেশি বেশি করে পড়তে হবে। তো চলো দেখি এই চ্যাপ্টার থেকে আমরা কী কী প্রশ্ন পাই। প্রশ্নোত্তরে আলো, তাপ ও বিদ্যুৎ। যেহেতু আমি এতক্ষণ বিশদ আকারে আলোচনা করেছি, তাই আমি এখন সংক্ষেপে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি। আমরা কিসের সাহায্যে সব কিছু দেখতে পাই? আমরা আলোর সাহায্যে সব কিছু দেখতে পাই। আলো ছাড়া আমরা দেখতে পারতাম না। আলোর প্রধান উৎস কোনটি? আলোর প্রধান উৎস সূর্য। আমরা কোথা থেকে তাপ পাই? আমরা সূর্য থেকে তাপ পাই। এছাড়া আগুন ও বিদ্যুৎ থেকেও আমরা তাপ পাই। তাপ দিয়ে আমরা কী কী কাজ করি? তাপ দিয়ে আমরা রান্না করি, কাপড় ইস্ত্রি করি, লোহা গরম করে নানান ধরনের যন্ত্র তৈরি করি। এই যে কলকারখানায়
কারখানায় লোহাকে গরম করে পিটিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করা হয়। বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার শক্তি। বিদ্যুৎ থেকে আমরা কি পাই? বিদ্যুৎ থেকে আমরা তাপ ও আলো পাই। শিক্ষার্থীরা, আমরা যেভাবে আমাদের পড়াগুলো বিশ্লেষণ করে আলোচনা করলাম, তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো পারবে বলে আমি আশা করছি। তারপরে তোমরা আমার এই ক্লাসটা দেখে প্রশ্নের উত্তরগুলো খাতায় একটু তুলে নাও। তারপরে আছে আমাদের পাঠ মূল্যায়ন। প্রথমেই হবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। শিক্ষার্থীরা, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সঠিক উত্তর যখন শূন্যস্থান যখন তোমরা লিখবে তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ বাক্য তুলতে হবে। আমি আরেকবার বলছি, শূন্যস্থান লেখার সময় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই সম্পূর্ণ বাক্য খাতায় তুলতে হবে। তা প্রশ্নের নির্দেশনা দেওয়া থাক বা না থাক, তোমাদেরকে অবশ্যই শূন্যস্থানের সম্পূর্ণ বাক্য খাতায় তুলতে হবে। আজকের এই ক্লাসের শূন্যস্থানগুলো আমি লাল কালি দিয়ে বোল্ড করে দিয়েছি, বোর্ডের দিকে লক্ষ্য করো। সূর্য পৃথিবীকে ড্যাশ ও ড্যাশ দেয়, আলো ও তাপ দেয়। আলো ছাড়া কোনো প্রাণী ড্যাশ ও ড্যাশ বাঁচতে পারে না। আলো ছাড়া কোনো প্রাণী ও গাছপালা বাঁচতে পারে না। আলোর সাহায্যে আমরা সবকিছু ড্যাশ পাই, দেখতে পাই। সূর্যের আলোকে আমরা ড্যাশ বলি, রোদ বলি। এটা তো আমরা সবাই জানি, সূর্যের কিরণ বা আলোকে আমরা রোদ বলি। এরপরে আছে সঠিক উত্তর। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আলোর প্রধান উৎস কোনটি? প্রধান উৎস কি চাঁদ? না, আলোর প্রধান উৎস সূর্য। তাপের প্রধান উৎস কোনটি? তাপের প্রধান উৎস সূর্য। তাপের শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম এই সঠিক উত্তরগুলি। এছাড়াও কিছু অতিরিক্ত সঠিক উত্তর তোমাদের জন্য আছে। দিনের বেলায় আকাশে কি দেখা যায়? দিনের বেলায় চাঁদ দেখা যায়, তাই না? তাই না, দিনের বেলায় সূর্য দেখা যায়। এই যে দেখো, সূর্যের উপর আমি টিক দিয়েছি। বিদ্যুৎ এক প্রকার শক্তি। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্যের আলো বা কিরণকে আমরা কি বলি? তাপ বলি? না, সূর্যের আলো বা কিরণকে আমরা রোদ বলি। বর্তমান বিশ্বের উন্নয়নের মূলে কোনটি রয়েছে? বর্তমান বিশ্বের উন্নয়নের মূলে রয়েছে বিদ্যুৎ। শিক্ষার্থীরা, এই সঠিক উত্তরগুলো আমি তোমাদের জন্য নমুনা আকারে দিয়েছি। তোমরা রিডিং করে নিজেরা আরও বেশি বেশি করে সঠিক উত্তর বাসায় নিজেরাই তৈরি করবে, নিজেরাই উত্তরগুলো দাগাবে এবং বইয়ের সাথে মিলিয়ে নেবে। তারপরে আছে আমাদের জন্য কিছু অতিরিক্ত সত্য মিথ্যা। সত্য মিথ্যাগুলো আমাদের জানতে হবে। সত্য মিথ্যা করানোর আগে একটা কথা বলে নেই, কখনো যদি প্রশ্নের নির্দেশনা থাকে সত্য হলে সত্য লিখো, তাহলে সত্যই লিখতে হবে। যদি বলে স লিখো, তাহলে সই লিখতে হবে। আবার যদি বলে মিথ্যা হলে মি লিখো, তাহলে মি লিখতে হবে। বা যদি বলে মিথ্যা হলে মিথ্যা, মানে মিথ্যা কথাটা সম্পূর্ণভাবে লিখো, তবে তাই লিখতে হবে। তোমাকে প্রশ্নের নির্দেশনা সঠিকভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। দেখি প্রথম সত্য মিথ্যাটা কি। সূর্যই পৃথিবীকে আলো ও তাপ দেয়। অবশ্যই সত্য। দেখো পাশে সত্য লেখা আছে। আমরা রাতের আকাশে সূর্য দেখতে পাই। অবশ্যই না, রাতের আকাশে আমরা চাঁদ দেখতে পাই, তাই বলে এটা মিথ্যা। আলো আমরা চোখে দেখতে পাই না। হ্যাঁ, আলো আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, তাই এটাই সত্য। তাপ ছাড়া প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে। আদৌ কি তাই? না, তাপ ছাড়া প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, তাই এই কথাটি মিথ্যা। আলোর নিজস্ব গতি আছে। হ্যাঁ, আলোর নিজস্ব গতি আছে, সত্য। শিক্ষার্থীরা, তাপ, আলো ও বিদ্যুৎ চ্যাপ্টার থেকে তাপ, আলো ও বিদ্যুৎ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন উত্তর, শূন্যস্থান, সঠিক উত্তর ও সত্য মিথ্যা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, তোমরা রিডিং থেকে নিজেরা ডাকবাম বানানোর চেষ্টা করবে। কেননা পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে নমুনা ডাকবাম দেখিয়েছি। এই ডাকবামগুলো তোমরা নিজেরা বাসায় তৈরি করে প্র্যাকটিস করবে। কেননা তোমরা তো বড় হচ্ছ, তোমাদেরকে তো নিজেদের কিছু কিছু করে শিখতে হবে। তারপরেও পড়ার বিষয়ে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই বিদ্যালয়ের যে কোনো শিক্ষকের সাথে আলোচনা করবে। আমরা সবসময় তোমাদেরকে পড়ার বিষয়ে সাহায্য করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।